পেশাব। এখানে আরো একটা কথা থেকে গেল। আল্লাহ নবী বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। এক, দায়ুস, যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না। গ্রামের সবাই নাকি চাচা, গ্রামের সবাই নাকি বড় ভাই, সবাই নাকি ছোট ভাই, ধর্ম এইভাবে আছে। তাহলে তো বিবাহের মতোই হয়ে গেল। থুবড়া খাওয়াচ্ছে, তখন ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে, এটা তো চাঁপাইনবাবগঞ্জ। তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে। কত নোংরা নীতি বিবাহের, ছি 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 ছি। বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, বইয়ের মুখে দিতে হয়। ও কি বউ? ওই মেয়েটার বিবাহ হবে, তাই থুবড়া, তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে। আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলবো। থুবড়া চিরদিনের জন্য হারাম। থুবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে, দিয়ে বলতে হবে থুবড়া পৃথিবীতে নেই। 20 বছর পরে কেউ যদি বলে থুবড়া, তাহলে আর কেউ বলবে কি গো, থুবড়া কি জিনিস গো? আচ্ছা, থুবড়া শব্দ কি তাহলে ডিকশনারিতে দেখতে হবে নাকি, কি সেটা? এমন হতে হবে। যেমন ডুলি বিবি শব্দ চিরদিনের জন্য হারাম। ডুলি বিবি শব্দ একবারে ভুলে যেতে হবে, ডুলি বিবি কোনো শব্দই নেই।